ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি আজকে যে চেয়ারে বসে রয়েছেন, এই চেয়ার গণ অধিকার পরিষদ তথা ভিপি নূরদের কারণেই সম্ভব হয়েছে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি কারাগারে থাকার কথা। হাসিনা যখন আপনার নামে মিথ্যা বানোয়াট ভিত্তির মামলা দিয়েছিল, আপনার পক্ষে কেউ দাঁড়ায় নাই। আপনার পক্ষে সেদিন দাঁড়িয়েছিল গণ অধিকার পরিষদ এবং ভিপি নুরুল হক নূর। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে দিনের আলোর মতো পরিষ্কার কারা কিভাবে একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নারকীয় তাণ্ডব চালিয়েছে, তারা সারা বাংলাদেশের মানুষ সেটি দেখেছে। এরপরে প্রধান উপদেষ্টা ঘোষণা দিল ভিপি নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য অনতি বিলম্বে বিদেশে নেওয়ার। এখানেও এই সরকার আমাদের সাথে প্রতারণা করেছে, বেঈমানি করেছে, মুনাফিকি করেছে। তারা বিদেশে নেওয়ার ঘোষণা দেওয়ার পরেও আজ পর্যন্ত তারা কার্যকর কোনো উদ্যোগ নেয় নাই বন্ধুগণ। তাই আমরা বাধ্য হয়ে সরকারের সেই ঘোষণাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি ভিপি নূরকে বিদেশে নেওয়া হবে, তার উন্নত চিকিৎসা বিদেশের মাটিতে করা হবে, তবে সরকারের দয়া দক্ষিণার উপরে নির্ভর করে নয়। প্রিয় ভাইরা আমার, আজকে সরকার তালবাহানা শুরু করেছে। জাতীয় পার্টি 14 দল, এগুলো আওয়ামী লীগের অন্যতম সহযোগী ছিল, ভারতীয় রয়ের এজেন্ট ছিল, রয়ের দালাল ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে আর আওয়ামী দোসরদেরকে সেনাবাহিনীর প্রটোকলে পাহারা দিচ্ছে। এর চাইতে প্রতারণা, ভণ্ডামি, দ্বিচারিতা আছে বলে আমি মনে করি না। তাই সরকারকে বলতে চাই, আপনারা যদি এই প্রতারণা, ভণ্ডামি অব্যাহত রাখেন, তাহলে জাতীয় পার্টি আর 14 দলের বিষয়ে এদেশের জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। সহ্য করা হয়েছে আমাদের রক্ত ঘাম ত্যাগের বিনিময়ে আজকের এই সরকার, আর সরকারের চেয়ারে বসে ফাঁসদাবো শুরু করেছেন। এই ফাঁসদাবো আর সহ্য করা হবে না বন্ধুগণ। পরিশেষে একটা কথা বলে শেষ করবো, ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী ভাইরা সাবধান হয়ে যান। আপনাদের গুরু গডফাদার শামীম ওসমানরা বিদেশে বসে আমোদ ফুর্তি করে, আর তোমরা মাঠে নাইমান নিজেদের বিপদ নিজেরাই ডেকে আছো। আমি জনগণকে বলবো, এরপরে আওয়ামী লীগ, ছাত্রলীগ বাংলাদেশের যে প্রান্তেই যে কোনো জায়গায় মিছিল বের করার চেষ্টা করলে সেখানেই গণদোলাই শুরু করবেন। কারণ পুলিশ অ্যাকশন নিচ্ছে না, প্রশাসন কথা বলছে না। মনে রাখতে হবে, আওয়ামী লীগ ফিরে আসলে ওই স্বরাষ্ট্র উপদেষ্টার কিছু হবে না। তিনি উড়াল দিয়ে বিদেশে যাবেন, বিদেশে আরামে এসে থাকবেন, আর বাংলাদেশের মাটিতে ফাঁসির কাজটি আমাদের ঝুলতে হবে। তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এই আওয়ামী দোসর জাতীয় পার্টি 14 দল আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আজ থেকে আমাদের নতুন লড়াই শুরু হলো, স্মৃতি শুরু হলো। যেখানেই দেখা পাবো সেখানেই গণদোলাই শুরু করবো। আল্লাহ হাফেজ, দেখা হবে আবারও।